কি বাজে কথা, এ কি অবস্থা, এটা কি হলো? এটাই ভাবছো যে আমি এইরকম কেন বলছি। আমি এইরকম বলছি কারণ আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে এই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো। তো আজকে আমি এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে কি বলবো এবং কিভাবে বলবো সেটাকে শিখবো। সো ফার্স্ট, আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলবো যে তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো অবধি না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। জাস্ট ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তুমি যদি সাবস্ক্রাইব করো তাহলে পরে আমি এর সাথে থেকে অনেক বেশি মোটিভেশন পাই। তো চলো এবার শুরু করা যাক ভিডিওটা। তো আমাকে একজন বলেছিল যে এ কি অবস্থা, আজে বাজে কথা, এগুলোকে আমরা কিভাবে ইংলিশে বলতে পারি। তো এগুলোকে আমরা মেনলি সেন্টেন্স না বলে এগুলোকে আমরা বলবো শর্ট ফ্রেজ। তো শর্ট ফ্রেজ আগে অনেক আমরা শিখেছি, বাট আবারও রিকোয়েস্ট করার কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ বার্নালি হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম। তো দেখো, শর্ট ফ্রেজ বা শর্ট সেন্টেন্স বলাটা ভীষণই ইজি, কারণ এটা বলার সময় তোমাকে গ্রামাটিক্যাল অত কিছু টেনশনের মধ্যে যেতে হয় না, গ্রামাটিক্যাল কি প্রবলেম রয়েছে সেটা ভাবতে হয় না। তো চলো, এই ধরনের শর্ট সেন্টেন্স গুলো যেগুলো আমরা রোজ ব্যবহার করে থাকি, এই শর্ট ফ্রেজ গুলোকে বাংলায় কি বলি, ইংলিশে কিভাবে বলবো, কখন কোনটা ব্যবহার করবো সেটা শেখা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, আমাদের ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে? আমাদের ফার্স্ট সেন্টেন্স রয়েছে কি বাজে কথা। কি বাজে কথা, বা আমরা বলি না যে এত আজে বাজে কথা। সো আজে বাজে কথা বা বাজে কথা, এটাকে আমরা বলবো হোয়াট নন। হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স মানে হচ্ছে আজে বাজে বকবক করাই বলো, কি বাজে কথাই বলো, বা আজে বাজে কথা, এটাকে আমরা বলবো হোয়াট ননসেন্স, হোয়াট রাবিশ। সো হোয়াট রাবিশ অর হোয়াট ননসেন্স। হোয়াট ননসেন্স মানে হচ্ছে কি আজে বাজে কথা বা কি বাজে বকবক করছো। সো হোয়াট ননসেন্স। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট হচ্ছে বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করা ইংলিশ হচ্ছে বিলিভ। বিশ্বাসই হচ্ছে না, কান্ট বিলিভ ইট। কান্ট বিলিভ ইট, কান্ট বিলিভ ইট, এটার মানে হচ্ছে আমি এটা বিশ্বাসই করতে পারছি না। আমরা বলি না নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। সো বিশ্বাসই করতে পারছি না, কান্ট বিলিভ ইট। কান্ট বিলিভ ইট মানে হচ্ছে বিশ্বাসই করতে পারছি না। নেক্সট হচ্ছে এ কি অবস্থা। এ কি অবস্থা, আ সিচুয়েশন। হোয়াট আর সিচুয়েশন, হোয়াট আর সিচুয়েশন, এ কি অবস্থা বা কি কন্ডিশন, আ সিচুয়েশন, এইভাবেই আমরা বলি। নেক্সট, নেক্সট হচ্ছে সব বরবাদ হয়ে গেল। সব বরবাদ হয়ে গেল মানে হচ্ছে সব খারাপ হয়ে গেল, অল ইজ গন। অল ইজ গন, সব বরবাদ হয়ে গেল এটার মানেই হচ্ছে সবকিছু চলে গেল, সবকিছু খারাপ হয়ে গেল। সো অল ইজ গন। অল ইজ গন মানে হচ্ছে সব খারাপ হয়ে গেল, সব চলে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে ভুল বুঝে ফেললাম। ভুল বুঝে ফেললাম, আই মিসআন্ডারস্টুড। আই মিসআন্ডারস্টুড। আই মিসআন্ডারস্টুড মানে হচ্ছে ভুল বুঝে ফেললাম। ভুল বুঝে ফেললাম। সো আই মিসআন্ডারস্টুড। আই মিসআন্ডারস্টুড মানে হচ্ছে ভুল বুঝে ফেললাম। নেক্সট, নেক্সট হচ্ছে কতদিন ধরে অপেক্ষা করছি। মানে আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষা করে আছি, কতদিন ধরে অপেক্ষা করে আছি। সো হাউ লং হ্যাভ আই বিন ওয়েটিং, মানে আমাকে আর কতদিন ধরে অপেক্ষা করে থাকতে হবে বা কতদিন ধরে অপেক্ষা করে আছি। সো হাউ লং হ্যাভ আই বিন ওয়েটিং। হাউ লং হ্যাভ আই বিন ওয়েটিং মানে হচ্ছে আমি কতদিন ধরে অপেক্ষা করে আছি। নেক্সট, নেক্সট হচ্ছে সব প্ল্যান ভেস্তে গেল। সব প্ল্যান ভেস্তে গেল। সব প্ল্যান ভেস্তে গেল মানে হচ্ছে সব প্ল্যান খারাপ হয়ে গেল। সো সব প্ল্যান ভেস্তে গেল বা সব প্ল্যান খারাপ হয়ে গেল, অল দ্য প্ল্যানস ফেলড। মানে সব প্ল্যান ভেস্তে গেল এটার মানে হচ্ছে সব প্ল্যান ব্যর্থ হয়ে গেল। সো অল দ্য প্ল্যানস ফেলড। ফেলড মানে হচ্ছে ব্যর্থ হয়ে যাওয়া। সো অল দ্য প্ল্যানস ফেলড। অল দ্য প্ল্যানস ফেলড মানে হচ্ছে সব প্ল্যান নষ্ট হয়ে গেল, সব প্ল্যান ভেস্তে গেল। নেক্সট, নেক্সট হচ্ছে সে খুবই বিরক্তিকর। সে খুবই বিরক্তিকর। সে খুবই বিরক্তিকর, হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি অ্যানোয়িং এটার মানে হচ্ছে সে ভীষণই বিরক্তিকর, তাকে ভালো লাগে না। সো সে ভীষণই ইরিটেটিং। সো হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি ইরিটেটিং, এটাও আমরা বলতে পারি। ইরিটেটিংও এই জায়গায় আমরা ব্যবহার করতে পারি। ইরিটেটিং মানেও কিন্তু বিরক্তিকর। সো হি ইজ ভেরি ইরিটেটিং অর হি ইজ ভেরি অ্যানোয়িং। হি ইজ ভেরি অ্যানোয়িং মানে হচ্ছে সে খুবই বিরক্তিকর। নেক্সট,
নেক্সট সেন্টেন্স হচ্ছে তুমিও পারলে না। আমরা এরকম অনেক সময় বলি এটা সবাই করবে বলেছিল কিন্তু কেউই করতে পারলো না, শেষ পর্যন্ত তুমিও পারলে না, তো তুমিও পারলে না। ইউ কান্ট আইদার, ইউ কান্ট আইদার, তুমিও পারলে না, সো ইউ কান্ট আইদার। নেক্সট, এটা কি হলো, এটা কি হলো, হোয়াট হ্যাপেন টু ইট। হোয়াট হ্যাপেন টু ইট মানে হচ্ছে এটা কি হলো, সো হোয়াট হ্যাপেন টু ইট, হ্যাপেন মানে হচ্ছে হওয়া, সো এটা কি হলো, হোয়াট হ্যাপেন টু ইট, হোয়াট হ্যাপেন টু ইট এটা মানে হচ্ছে এটা কি হলো। নেক্সট শর্ট ফ্রেজ কি রয়েছে, কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না, লাভ ইংলিশ হচ্ছে অ্যাকচুয়ালি বেনিফিট, বেনিফিট, সো কোনো লাভ হলো না, there was no benefit, there was no benefit, there was no benefit এটার মানে হচ্ছে কোনো লাভ হলো না, সো there was no benefit। নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স হচ্ছে খুব দেরি হয়ে গেল, খুব দেরি হয়ে গেল, ইটস টু লেট, ইটস টু লেট, ইটস টু লেট মানে হচ্ছে খুব দেরি হয়ে গেল বা অনেক দেরি হয়ে গেল, সো ইটস টু লেট, ইটস টু লেট এটা অনেক দেরি হয়ে গেল বা খুব দেরি হয়ে গেল। নেক্সট সেন্টেন্স, খুব মিস করলাম বা সব মিস করলাম, সব মিস করলাম, আই মিসড এভরিথিং, তো সব মিস করলাম এটার ইংলিশ হচ্ছে আই মিসড এভরিথিং, তো আমি সব খুব মিস করলাম এটার ইংলিশ কি হবে, এটা তুমি আমাকে জানাও আমার কমেন্ট সেকশন। সো আই মিসড এভরিথিং, আমি সব মিস করলাম। নেক্সট সেন্টেন্স কি রয়েছে, নেক্সট শর্ট ফ্রেজ হচ্ছে এমনটা আশা করিনি, মানে এটা দেখবে আমরা অনেক সময় বলি যে হয়তো যেটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী হয় না তখন বলে থাকি যে এমনটা আশা করিনি, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট, এক্সপেক্ট মানে হচ্ছে আশা করা, তো আমি এমনটা আশা করিনি, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট। আমি তোমার থেকে এমনটা আশা করিনি, আই ডিড নট এক্সপেক্ট দ্যাট ফ্রম ইউ, ফ্রম ইউ মানে হচ্ছে তোমার থেকে। তো দেখো আমি আজকে তোমাদেরকে বেশ কয়েকটা শর্ট ফ্রেজ বলেছি, এই শর্ট ফ্রেজ গুলোকে প্র্যাকটিস করো এবং এই শর্ট ফ্রেজ গুলোর সঙ্গেই তুমি জাস্ট যেমন এই সেন্টেন্সটা আমি বললাম আই ডিড নট এক্সপেক্ট ফ্রম ইউ, তো এরকম ছোট ছোট জাস্ট ওয়ার্ড অ্যাড করেই সেন্টেন্সটাকে বড় করতে পারবে। তো তোমার আজকে ভিডিওটা কেমন লাগলো, জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন। If you like this video then press the like button to get more videos. Do subscribe my channel and follow me.